তারা শুধু ব্যবসা করেননি, তারা গড়েছেন ইতিহাস। বাঙালি পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে। নমস্কার, আমি স্বাতী। 19 টিভির পক্ষ থেকে আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমাদের বাংলা ও বাঙালির ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবোধকে নিয়ে নিত্য নতুন গবেষণা চলতেই থাকে। আর তারই ধারাবাহিকতায় আজকে 19-এর পর্দায় তুলে ধরব এই গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন আজ জেনে নিই। আলা মোহন দাস বাংলার উদ্যোগপতিদের পথিকৃৎ। অধুনা পশ্চিমবঙ্গের হাওড়ার এক নিম্নবিত্ত পরিবারে তার জন্ম। তার আসল নাম সুরেন্দ্র মোহন দাস। প্রথমে ছোট ব্যবসা করলেও পরে তিনি বৃহৎ শিল্পের দিকে ঝুঁকে পড়েন। কিছু বাঙালি শুভানুধ্যায়ীদের সাহায্যে তিনি 1930 সালে ইন্ডিয়া মেশিনারি কোম্পানি স্থাপন করেন এবং তৎকালীন সরকারি প্রতিবেদন হিসেবে তার এই কারখানা উৎকৃষ্ট মানের দ্রব্য, মূলত লেদ, ওজন যন্ত্র, ছাপার যন্ত্র তৈরি হতো। 1937 সালে ভারত জুট মিল স্থাপন করেন। 1941 সালে হাওড়া ইন্স্যুরেন্স কোম্পানি, 1942 সালে এশিয়া ড্রাগ কোম্পানি স্থাপন করেন। আরতি কটন মিল, দাস সুগার কোম্পানি তার অন্যতম কৃতিত্ব। তিনি দাস ব্যাংক লিমিটেড নামে নিজস্ব ব্যাংক ব্যবসাও করেছিলেন। বাংলায় তার ব্যাংকের 12 থেকে 14টি শাখা ছিল এবং হেড অফিস ছিল দাসনগরে। স্কুল, মন্দির নির্মাণ, পুকুর খনন ইত্যাদি জনকল্যাণমূলক কাজ করে গেছেন আলা মোহন দাস। গৌরমোহন দত্ত। 1929 সালে বাঙালি ব্যবসায়ী গৌরমোহন দত্ত কলকাতার আলিপুরে নিজের বাড়িতে বোরোলিন বানানো শুরু করেন, যা এখন বোরোলিন হাউস নামে পরিচিত। বোরোলিন নামটি তার উপাদান থেকে উদ্ভূত বোরাক্স পাউডার থেকে বোরো এবং অলিন, ল্যাটিন শব্দ অর্থাৎ তেল। বোরোলিনের লোগো হাতি, বোঝায় স্থিরতা এবং শক্তি। গ্রামীণ এলাকায় বোরোলিন এখনো হাতিওয়ালা ক্রিম হিসেবে পরিচিত। ভারতে স্বদেশী আন্দোলনের সময় বোরোলিন স্বদেশী পণ্যের আইকন হয়ে ওঠে। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে বিনামূল্যে 1 লক্ষ বোরোলিন বিতরণ করা হয়। প্রকৃতিনাথ ভট্টাচার্য ও শালিমারের গল্প। 1941 সালে মাত্র 23 বছর বয়সে প্রকৃতিনাথ ভট্টাচার্য কলকাতায় প্রতিষ্ঠা করেন শালিমার, একটি নারকেল তেল প্রস্তুতকারী সংস্থা। হাতে মূলধন ছিল না, ছিল কেবল সাহস ও স্বপ্ন। নিজে সাইকেলে করে দোকানে দোকানে তেল পৌঁছে দিতেন। চেতলার ছোট ঘর থেকে শুরু করে নারকেল ডাঙায় বড় কারখানা করে তোলেন। ব্যবসায়িক সঙ্গী পঞ্চানন মণ্ডলের সহযোগিতায় শালিমার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। স্বাধীনতার পর বাঙালির সংস্কৃতি নিয়ে একের পর এক চোখ ধাঁধানো বিজ্ঞাপন তৈরি করেন। একটি বিজ্ঞাপনও দ্বিতীয়বার ব্যবহার করতেন না। পরবর্তীতে বাংলার রাজনৈতিক অস্থিরতা এড়াতে দক্ষিণ ভারতে কারখানা খুলে সারা দেশে ছড়িয়ে দেন শালিমারকে। নারকেল তেল ছাড়িয়ে এটি হয়ে ওঠে একটি সর্বভারতীয় খাদ্য পণ্যের ব্র্যান্ড। হেমেন্দ্র মোহন বসু স্বদেশী প্রযুক্তি ও ব্যবসার পথিকৃৎ, এক অকুতোভয় স্বপ্নদ্রষ্টা। কুন্তলিন কেশ তৈল থেকে শুরু করে রেকর্ড কোম্পানি, সাইকেল থেকে মোটর গাড়ি, প্রযুক্তি ও বাজারের প্রতিটি দিকেই ছিল তার সাহসী পদক্ষেপ। 1890 থেকে 91 সালে এইচ বোস পারফিউমারি প্রতিষ্ঠা করে তিনি বাজারে আনেন সুগন্ধি ও কেশ তৈলের পণ্য। কুন্তলিন, দিলখোশ, ল্যাভেন্ডার ওয়াটার, মিল্ক অফ রোজ প্রভৃতি, যা বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। কলকাতার হ্যাডিসন রোডে তিনিই প্রথম সাইকেলের দোকান খোলেন। প্রতিষ্ঠা করেন গ্রেট ইস্টার্ন মোটর কোম্পানি। তিনি দেশের প্রথম রেকর্ডিং স্টুডিও দ্য টকিং মেশিন হল চালু করেন। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পর এইচ বোসেস রেকর্ডস এর মাধ্যমে প্রচারিত হতো দেশাত্মবোধক গান, বন্দে মাতরম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান।
তিনি প্রতিষ্ঠা করেন কুন্তলিন প্রেস, যা স্বদেশী ছাপাখানার গর্ব ছিল। পাশাপাশি তিনি ছিলেন রঙিন আলোকচিত্র গ্রহণে ভারতবর্ষের একজন অগ্রদূত। বিখ্যাত বাঙালি মিষ্টান্ন প্রস্তুতকারক ও উদ্যোক্তা কৃষ্ণচন্দ্র দাস, যিনি কেসি দাস নামেই অধিক পরিচিত ছিলেন, বাংলা মিষ্টির আধুনিক রূপকার। তিনি নবীনচন্দ্র দাসের একমাত্র পুত্র, যিনি রসগোল্লার জনক হিসেবে খ্যাত। কৃষ্ণচন্দ্র দাস নিজে রসমালাইয়ের উদ্ভাবক হিসেবে কৃতিত্ব প্রাপ্ত। তিনি বিশ্বের প্রথম টিনে ভরা রসগোল্লা পাঠালেন বিদেশে। এভাবেই মিষ্টিকে বিশ্ব দরবারে পৌঁছে দেন। আজ কেসি দাস নামটা শুধু ব্র্যান্ড নয়, ইতিহাস। কৃষ্ণচন্দ্র দাসের উদ্যোগ বাংলা মিষ্টিকে আধুনিকতা ও বাণিজ্যিক সাফল্যের এক নতুন মাত্রায় পৌঁছে দেয়। এছাড়া আরো অসংখ্য বাঙালি ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন, যাদের কথা 19 টিভির পরবর্তী কোনো পর্বে আলোচনা করা হবে। তারা প্রমাণ করে দিয়েছেন বাঙালির মধ্যে আছে প্রতিভা, পরিকল্পনা আর প্রচেষ্টার অসীম শক্তি। তারা শুধু ব্যবসা করেননি, তারা গড়েছেন ইতিহাস। বাঙালির আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন। তাদের গল্প আজকের প্রজন্মের প্রেরণা। তাহলে এবার বলুন, বাঙালি কি ব্যবসা পারে না? বাঙালি কি ব্যবসা বোঝে না? এগুলো প্রমাণ করে বাঙালি পারে, যদি সে নিজের উপর বিশ্বাস রাখে। আজ থেকেই শুরু করে দিন নতুন উদ্যমে পথ চলা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন সাহস করে ব্যবসা ভাবতে পারে, সেই অনুপ্রেরণাই দিন। তাই বন্ধুরা, যদি কেউ বলে বাঙালি ব্যবসা পারে না, তাকে এই ভিডিওটা দেখান। তাদের বলুন, বাঙালি শুধু কবিতা সাহিত্যই লেখে না, ব্যবসার হিসেবেও ভালো জানে। চাকরি না পেলে ভেঙে পড়ার কিছু নেই। নিজের চেষ্টায় ব্যবসা গড়েও বিশ্ব জয় করা যায়, কারণ আমাদের রক্তে ইতিহাস বইছে। এখনই সময় এসেছে ব্যবসা করার। কমেন্টে লিখুন আপনার পরিচিত সফল বাঙালি উদ্যোগপতির কথা, আর লিখুন কাকে নিয়ে আমাদের পরের ভিডিও দেখতে চান। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আমরা এখানে বলি বাঙালির হারানো গর্বের গল্প, যা আপনাদের অনুপ্রেরণা হতে পারে।